কোনো একজন নেককারকে দুনিয়ার কোনো উদ্দেশ্য ছাড়া একজন ইমানদারের সাথে সাক্ষাৎ করা, এটার সওয়াব এত বেশি লিখছেন হাদিসে, কিয়ামতের ময়দানে তাদেরকে যে পুরস্কার দিবেন, তাদের পুরস্কার দেখে নবী রাসূলরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে। এদের এত বড় ফজিলত, এত সওয়াব, এত বুজুর্গি কেন? এক হাদিস শরীফে পাওয়া যায়, কোনো একজন মানুষ যাইতেছিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছিলেন যে আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার এক দোস্ত মানুষ, ওনার সাথে একটু দেখা করতে যাব। কি উদ্দেশ্যে? কোনো উদ্দেশ্য নাই, একজন মুসলমান ইমানদার ভাই, ওনার খোঁজখবর নেওয়ার জন্যে যাচ্ছি। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে তোমার সুসংবাদ শুনে নাও, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য একজন ইমানদারের সাথে দেখা করতে যায়, কিয়ামতের ময়দানে তাদেরকে নূরের মিম্বরে বসানো হবে। অথচ কাজটা সুরতে দেখতে তেমন কিছু না। এটা কি হলো? একজন ইমানদারের সাথে দেখা করতে যাওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য, এটার এত ফজিলত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজন ইমানদারের দাম সারা পৃথিবীর থেকেও বেশি, এটা আপনারা শুনছেন। সমগ্র আসমান জমিন একদিকে রাখা আর একজন ইমানদারের ইমানকে রাখা, ইমানদারের ইমানের পাল্লা ভারী হয়। কেন? সারা পৃথিবীতে আল্লাহ পাককে চিনে না, আল্লাহ পাকের রুবুবিয়তের উপরে যারা বিশ্বাস করে না, এদের সংখ্যা অনেক, অগণিত। এদের মধ্য থেকে যারা আল্লাহ পাকের উপরে ঈমান আনছে, আল্লাহ পাক বলেন যে তাদের মর্যাদা আমার কাছে বেশি, এই জন্য যেহেতু এরাও যদি তাদের মতো হতো তারা ঈমান হারা হয়ে যেত। আর আল্লাহ, আমি তাদেরকে ঈমান দিয়েছি, তারা আমার উপর ঈমান আনছে, এই জন্য এক একজন ঈমানদারের ঈমানের পাল্লা সমগ্র পৃথিবীর থেকে বেশি। জন্য আল্লাহ শুকর, একজন ঈমানদারের সাথে কোনো উদ্দেশ্য নাই, শুধু দেখা করা, কিছু ফায়দা পাওয়ার জন্য নয়, শুধু সাক্ষাৎ। এই জন্যই তো বহু রকমের জিনিসগুলি দেখতে আমাদের কাছে তত বড় নয়। একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে দেখলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, তার গুনাহ মাফ হয়ে যায়, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। তাহলে একজন ঈমানদারের দাম কত? এই ঈমানদারের দামটা শুধু একমাত্র ঈমানের কারণে। কাফের মুশরিক এত নিকৃষ্ট কেন? ঈমান না থাকার কারণে। অথচ সূরতে মানুষ, ঈমান নাই সেও মানুষ, আর যার কাছে ঈমান আছে সেও মানুষ। ঈমানদারের সাথে তার মধ্যে সূরতে দেখতে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে যে ঈমান দিয়েছেন, এটা শুকর আদায় করার বিষয়। হাদিস শরীফে আসছেন, যারা ঈমানের উপরে বেশি বেশি শুকর আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ঈমান কোনোদিন সলব করবেন না, ঈমান কোনোদিন তাদের থেকে কেড়ে নেবে না। ঈমানের উপরে শুকর আদায় করা চাই। আমি তো বুঝতেই পারতেছি না যে আমার মধ্যে আল্লাহ কি দৌলতটা দিছেন। হাজারো কোটি ঈমানদার মুসলমান, সে গাড়ি চালায়, সে রাস্তায় চলে, সে ব্যবসা করে,
সে বুঝতে পারতেছে না যে একজন ইমানদার হিসেবে তার দাম কত আল্লাহর কাছে। এই জন্য ইমানদার ইমানের উপরে শুকর আদায় করা চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সবসময় একটা দোয়া করতেন, আমি অনেকবার শুনেছি, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তুমি আমার কলবটাকে মওত পর্যন্ত তোমার দ্বীনের উপরে টিকিয়ে রেখো। রাসূল দোয়া করতেন। ঈমানের উপরে টিকে থাকতে পারা এটা আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি, অনেক বড়। এই জন্য শুকর, আমি যদি আমার ঈমানের উপরে শুকর আদায় না করি, আরেকজন কি বুঝবে? এটা অহংকারী নয়, এটা গর্ব করা নয়, এটা শুকর আদায় করা যে আল্লাহ আমাকে ঈমানদার বানিয়েছে। এই জন্য সবসময় শুকর আদায় করি। দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমানের নেয়ামত। যত নেয়ামত আছে, যত পৃথিবীতে যত কিছু আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমানের নেয়ামত। ঈমান নাই, আল্লাহ পাকের কাছে তার কোনো দাম নেই। এত বড় জান্নাত, এত দামি জান্নাতটা কাদের জন্য? ঈমানদারের জন্য। কোরআন শরীফের আয়াতগুলি পড়লে বুড়ি 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 আয়াত, ঈমানদারকে কি পুরস্কার দিবেন, ঈমানদারকে জান্নাতে আল্লাহ কি খাওয়াবেন, তার খেদমতগাররা কারা হবে, সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা ঈমানদারের খেদমত করবে, তাদের সাথে যে পানীয়টা পান করবেন সালসাবিল জানজাবিল, কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন যে শরবতটা পান করা হবে এত সুন্দর মিশ্রিত, এটার মধ্যে আবার আদা মিশ্রিত করে, আদার কথাটা কোরআনে আসছে, জানজাবিল মানে আদা, এটাও তার মিলনী এমন কাইফিয়তে আল্লাহ পাক জান্নাতীকে পান করাবেন, এই কথা দুনিয়ার মধ্যে বলে দিয়েছেন। জান্নাতের নেয়ামত সমূহের মধ্যে অনেকগুলি দৃষ্টান্ত জমিনের মধ্যে আল্লাহ রাখছে। জান্নাতে কলা খাওয়াবে, জান্নাতে বড়ই খাওয়াবে, এগুলি সব আল্লাহ পাকের কোরআনের কথা। দুনিয়ার মধ্যে এগুলি দেখে দেখে কিয়ামতের ময়দানে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে, নেয়ামত পাওয়ার পরে, আল্লাহ আমরা তো দুনিয়াতেই কলা খাইছি, বড়ই খাইছি, আদা খাইছি, মুখে দেওয়ার পরে তার স্বাদ, হাদিসে বর্ণনা, এক এক রকম, যখনই মুখে দিব এক একবার এক এক রকম স্বাদ, এক এক রকম স্বাদ হবে। একটা জিনিস খাইতে থাকবে 70 রকমের স্বাদ আসবে তার। কি আজীব কথা! এত দামি দামি নিয়ামত কাদের জন্য? ঈমানদারের, শুধু ঈমানদারের জন্য। এই জন্য ঈমানদারকে আল্লাহ পাক বলছেন, তোমরা দুনিয়াতে চলতে তোমাদের একটু কষ্টই হবে, কারণ তোমাদের চোখের সামনে মনচাহি জিন্দিগি, কাফের মুশরিক বেঈমানেরা তারা কিভাবে তাদের জীবনটা চালায়, কত আনন্দময় এক জীবন করে, এগুলি দেখে দেখে অনেক সময় তোমাদের মনে একটু কষ্ট আসে। আমাদের উপরে কত বাইন্ডিং, কত চাপ, কত নিয়ম, কত শারায়েত, আর তারা স্বাধীন চলছে, এগুলি দেখলে তোমাদের মনে একটু কষ্ট কষ্ট ভাব আসে। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিন তোমাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো, এটা মনে করো। এখানে জেলখানায় যেরকম যা চাই তা পাওয়া যায় না,
স্বাধীনতা নাই। মুমিনের জীবনটা জেলখানার মতো, এখানে তুমি যখন যা চাইবা তা পাবা না। জান্নাতুল লিল কাফির, আর কাফেরদের জন্য এটি বেহেশত, এটি দুর্যোগ। এখানে আনন্দময় জীবন, যা খুশি তা করতেছে, যেমনি মনে চায় তেমনি চলতেছে। কিন্তু কিয়ামতের ময়দানে আফসুস করবে, আফসুস করলে কোনো লাভ নেই। কোরআন শরীফে অনেক আয়াত আছে। সেদিন জাহান্নামী জান্নাতীওয়ালাকে দেখে বলছে, ভাই তোমার থেকে আমাকে কিছু নেয়ামত দেওয়া না? বলে না। কদ হাররামাহুম আলাল কাফিরিন, জান্নাতের নাজর নেয়ামত কাফেরদের জন্য আল্লাহ হারাম করেছে। দুনিয়াতে আরাম করছিল না, আমরা দুনিয়াতে কষ্ট করছি জীবনে। নামাজের সময় হয়েছে দৌড়ে নামাজে গেছি, ফজরের আজান হয়েছে দৌড়ে ফজর নামাজ পড়তে গেছি, রমজান মাস আসছে সারাদিন না খাইয়া রোজা রাখছি। আর তোমরা আমাদের সামনে স্বাধীন জীবন কাটাইছে। এখন তোমাদের কষ্ট, এখন মজা খাইতে থাকো। এই জন্য মুমিনদের জন্য দুনিয়া কয়েদখানা। দোস্ত, কষ্ট করি যদি এই আমল ধরে রাখা যায়, মৃত্যুর পরে অনাদি অনন্তকালের জন্য শান্তি শুরু হবে। কত হাদিস, কত বর্ণনা, এগুলি সব তো বয়ান করা যায় না। তখন সেই নিয়ামত দেখে দেখে বলবে যে আল্লাহ। বুখারী শরীফে অনেকগুলি হাদিস আসছে। দুনিয়ার থেকে যারা চলে যায়, যারা জান্নাতের নাজর নেয়ামত দেখা দুনিয়াতে আসার জন্য আর কখনো ইচ্ছা পোষণ করবে না, ইল্লা শহীদ। আল্লাহ রসুল বলে, কিন্তু শহীদ যারা, তারা আল্লাহ পাকের কাছে জান্নাতে যাওয়ার পরে শহীদের মাকাম, ইজ্জত, এগুলি সব দেখে বলবে যে আল্লাহ তুমি আমাকে আরেকবার একটু দুনিয়ায় পাঠাও, আমি তোমার জন্য আবার আমার জীবন শেষ করে দিয়ে আবার আসি। এই জন্য আল্লাহ রসুল নিজে বলছেন, সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া। আল্লাহ রসুল নিজে বলতেছে, আল্লাহ তোমার রাস্তায় আমাকে তুমি শহীদ করে দাও, আবার জীবন দাও, আবার শহীদ করে দাও, আবার জীবন দাও, আবার শহীদ করে দাও। আমার এটাই মনে চায়। কারণ বেনাইলিল কারামা, তারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর নাজর নেয়ামত দেখা তারা এই সমস্ত আরজুগুলি করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যা যা ওয়াদা করেছে, হুবাহু তার মধ্যে ইয়াকিন করা, বিশ্বাস করা, এটা আমাদের ঈমানের দাবি যে আমার আল্লাহ তিনি কোনোদিন মিথ্যা বলেন না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার আল্লাহ থেকে সত্য বলনেওয়ালা নাই কেউ। তাহলে আমার আল্লাহ যে এগুলি বলছেন আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি তো, যে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ দিবেন। তবে ফরকে মারাতেব, মানুষের আমলের এতেবারে যার আমল যত সুন্দর বেশি হবে তাকে পুরস্কার তত বেশি দিবে, আর যার আমল যতটুকু ওই আন্দাজে। এই জন্য ঈমানের শকর আদায় করা দরকার। ঈমান দিয়েছে। এখন দুনিয়াতে একজন মহারথী, একজন অনেক কিছু শান্তিতে আছে, আবার দেখা যায় আমি আমার মতো আরেকজন ঈমানদার ফুটপাতে আছে, কষ্টে আছে। দুনিয়ার মধ্যেই কষ্টেই চলবে। হয়তো দেখা যাবে কিয়ামতের ময়দানে ওই একজন জীর্ণশীর্ণওয়ালা, তাকে আল্লাহ পাক ওই ধনী জমিদার থেকে অনেক উপরে মাকাম দিয়ে দিবে, শুধু আমলের এতেবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
জিজ্ঞাসা করতেছে, ভাই আব্দুল্লাহ, একজন মানুষ অনেক তাসবিহ তাহলিল নেক আমল করে, আবার গুনাহ অনেক করে, আরেকজন মানুষ আমল কম করে, গুনাহ কম করে, এই দুইজনের মধ্যে উত্তম কে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, একজন মানুষ আমল বেশি করে, গুনাহ বেশি করে, আরেকজন গুনাহ কম করে, আমলও কম করে। আমল কম করার মানে হলো ফরাইজ ওয়াজিবাত কম, এটা না, নফলিয়াতের মধ্যে কম, নফল কম করে, তাহাজ্জুদ পড়তে পারে না, ইশরাক আওয়ামিন চাষতে পড়তে পারে না, কিন্তু ফরাইজগুলি ঠিক রাখে, ওয়াজিবাতগুলি ঠিক রাখে, অনেক বেশি বেশি তাসবিহ তাহলিল করতে পারে না, কিন্তু সে গুনাহ কম করে, আল্লাহ পাকের নাফরমানি কম করে। আমরা অনেক সময় আমাদের জিনিসগুলি, একটা ছোট্ট কথা মনে পড়লো, বেশি কথা আলোচনা করব না, অনেকেই দেখি ক্লান্ত ক্লান্ত ভাব। আমাদের ছাত্ররাও কয়েকজন আছে, ওরা সফর করে আসছে আজকে বাড়ি থেকে। আর সফরও কিতআতুম মিনান নার, সফর একটা আগুনের টুকরা, যত আরামেরই হোক না কেন, সফরই, সফর কষ্ট। আপনি অনেক আরামে গেছেন, বিমানে গেছেন, জাহাজে গেছেন, দামি গাড়ি দিয়ে গেছেন, সফর। আমি একটা সফর করছিলাম কালকা, সফর 10টা সোয়া 10টা এখান থেকে বাইরেছি, সেই গাজীপুরের পরে মাওনা পার হয়ে জয়না ওইদিকে আস্তে আস্তে বাসায় আস্তে আস্তে রাত প্রায় 10:30। যে গাড়ি দিয়ে আমারে নিচে, গাড়িটার দাম 5 কোটি টাকা। ওই মালিকের গাড়ি, এই মাত্র নতুন গাড়িটা কিনছে, দুই ভাই দুইটা গাড়ি কিনছে 10 কোটি টাকা দিয়ে, একটা গাড়ির দাম 5 কোটি। এত আরামের গাড়ি দিয়ে গেলাম আসলাম, তারপর এসে আমি ক্লান্ত হয়ে গেছি সারাদিন সফরে। তা আর কি আরাম, এত আরামের জিনিস পাইয়াও তো শান্তি পাই না। আইসা বাসায় আইসা এসার নামাজ পড়বো, ওযু করবো, আর সারাদিন পেরেশান। সফর আর সফর কিতআতুম মিনান নার, সফর যত কিছুই আরামদায়ক হোক না, একটা কষ্টদায়ক বিষয়, কষ্ট। কি বলে, আপনারা বুঝেন, অনুভব করেন কষ্ট, সফর যে কষ্ট। অনেকে তো সফর বুঝে না। আমি বলতেছিলাম সেখানে নামাজ পড়তে আমরা যারা মুসাফির, আমরা ফরজ নামাজ জোহরের 2 রাকাত পড়ব, তো অনেকে চিন্তা করতেছে এত পয়সাওয়ালা মালিক, আবার আমি মুসাফির হইলাম কেন? মুসাফির মানে কি? মুসাফির মানে হইলে হাত পাতে মানুষের কাছে, এই মুসাফির আসছে, মুসাফির আসছে, বুঝো না? ঘরের দুয়ারের সামনে একজন মুসাফির আইছে, ওটা কিছু দিয়ে দাও, তো মুসাফির তো এটা, আবার এটা কি? এরা মুসাফির বুঝে না। সফরের সাথে যে মুসাফির সম্পর্ক, এটা বুঝে না অনেকে। কত মানুষ যে এই মাসালা জানে না, কত ইমানদার সফরের মাসালাই জানে না। কত মানুষের সাথে আমার সম্পর্ক চলাচল করতে যায়, যখন বলি যে আমরা চলুন কসর পড়ব, সে বলছে আমি তো বাড়ি যেতেছি, আমি বাড়ি যেতেছি, আমি আবার এখানে কসর পড়বো কেন? আরে বাবা, বাড়ি যাইয়া পৌঁছলে না তুমি হয়তো সেখানে আবার মকিম হইলা, তোমার বাড়ি আছে সেখানে, যে রাস্তায় আমি তো আমার এই পর্যন্ত কোনোদিন আমি কসর পড়িনি। সেই লোকটা বয়স হয়ে গেছে প্রায় 50-এর মতো। এরকম মাসালা জানে না, মানুষের অভাব নেই,
হাজারো মানুষ মাসালা জানে না, মুসাফিরি নামাজ যে কসর করতে জানে, অথচ শরীয়তের মাসালা কি? মুসাফিরকে আল্লাহ পাক এটা রহমতের দ্বারা তাকে 2 রাকাত নামাজ করেছেন, 4 রাকাত, এটা আল্লাহর পাকের তরফ থেকে আতিয়া, এটা বকশিস। তুমি যেটা গ্রহণ করলা না, যারা এই ইচ্ছা করে 4 রাকাত পড়লো তাদের নামাজই হলো না, নামাজই হলো না। এই মাসালাটা জানো, এই জন্য মুসাফির কষ্ট। আল্লাহু আকবার। কারি সাহেব, আবুল খায়ের সাহেব, আপনার তো সফর করে আইছেন নাকি? হয়তো এই আপনাকেও ওয়াজ করতে আসি, মাথা নিচু করে দিতে, চোখ ছোট হয়ে আসতেছে। কিছু মেহমানদারি কি আয়োজন করছেন? তাহলে তাড়াতাড়ি নিয়ে আসবেন, আমি সময় নষ্ট করে অল্প সময় কথা শেষ করে দেব। আচ্ছা, হ্যাঁ, আপনাকেও ওয়াজি করতে আসি। আমাদের ছোটবেলার কিচ্ছা আমার আব্বাজান বলছে, আমাদের বাড়ির পাশে চৌধুরী বাড়ি আছে, এরা মিয়া বংশ। তো ওদের বাড়িতে বৎসরের জন্য, আগে আমরাও দেখেছি আমাদের বাড়িতেও ছিল, ওই সারা বৎসরের জন্য বদলা রাখা হইতো। সারা বৎসরে তাকে এত টাকা দিব, 1 জোড়া লুঙ্গি দিবে, একটা জামা দিবে, আর এখানে খাবে, এই বাড়িতে গরু ছাগল বান্ধে যা যা কাজকর্ম আছে সব কাজ করে। এগুলি ছিল আগে। বৎসর লাগাইটা কামলা বলা হইতো। এটা অনেক ছিল, অনেক বাড়িতে 1 জোড়া লুঙ্গি, একটা জামা, আর খানা তো এখানে খায়, বাড়িতে থাকবে। তো ওই মিয়াগো বাড়ির মধ্যে একজন কামলা, ওর বাড়ি পাশেই ছিল। ও ওইদিকে একটা বাজার আছে, তো বাজারে গেছে। বাজারে যাওয়ার কারণে এখন সে সকালবেলা আজকে এখন কাজে আসে না, দেরি হয়ে গেছে। তো চৌধুরী সাহেব হাঁটতে হাঁটতে ওদের বাড়ির কাছে গেছে। তো বাড়ির কাছে যাই, এই ফলনা অমক ডাক দিছে। সাহেবের কথা শুনে ফাল দিয়া উঠছে, কোনো সামনে এসে ছোট্ট হয়ে দাঁড়াইছে। সাহেব কয়, আমি আসছি, তুমি তো গতকাল হাটে গেছিলা, পাশে বাজার পয়ালগাছা, তুমি তো হাটে গেছিলা, হাটে তো মানুষের সাথে অনেক ধাক্কাধাক্কি হয়েছে না? মানুষের সাথে অনেক ধাক্কাধাক্কি হয়েছে। তো তোমার শরীরের ওজন তো তুমি বুঝো যে তোমার শরীরটা এখন কাজ করার মতো আছে কি না, আজকে কি কাজে যাইবা নাকি? কথাটা বুঝতেছো কিছু? একটা চুটকি মাইরা দিল, এটাকে চুটকি বলা হয়। হাঁটে গেছো, ধাক্কাধাক্কি হয়েছে, শরীর বিষ বেদনা হয়ে গেছে গা, এখন তোমার শরীরের ওজন তো তুমি বুঝো, তুমি কি আজকে কাজে আসবা নাকি? ওই বেচারা লজ্জায় মাথা নিচু দিয়ে কয় যে, সাহেব আমি আসতেছি। শরীরের অবস্থা তো, ওজন তো যারটা সে বুঝে, যারা এখন সফর করে আসছে এরা বুঝে কষ্টটা যে কি খারাপ। এটা আরেকজনকে বোঝানো যাবে না। এই জন্য সফর অবস্থায় নামাজকে আল্লাহ পাক আসান করে দিয়েছে। তুমি বুঝলা না, তুমি পুরো 4 রাকাত পড়লা, নামাজ হলো। এই মাসালা জানা নেওয়া দরকার। তো এই জন্য কথা বলছি, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিল, বুঝে আসছো তো কথাটা? শেষ করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে ওই ব্যক্তি বেশি ভালো যার আমলও কম গুনাহও কম। আমলও কম গুনাহও কম। ওর আমল বেশি গুনাহ বেশি, ও ব্যক্তির থেকে এই ব্যক্তি ভালো। কারণ গুনাহ কম, এটা হলো বড় একটা গুণ।
আমরা এটা চেষ্টা করব। বেশি কথা তো নিতে পারবো না, যেটুকু কথায় আলোচনা আসলে বুঝি যে গুনাহ কম করব। আমল যদি অনেক সময় অনেকের কথা শক্ত হয়ে যায়, সবাই নিতে পারে না। সওয়াবের বিষয় যত ছোট হোক এটা ছাড়ব না, গুনাহ যত ছোট হোক এটা করব না, ছোট থেকে ছোট গুনাহ এটা। আমরা গুনার কাজ কোনটা এটা অনেক সময় বুঝি না। আমাদের সমাজে আপনাদেরকে ছোট্ট করে বলতেছি কথাটা, আপনারা বলেন তো এই দাড়ি কামান কি সওয়াবের কাজ? বলেন তো, দাড়ি কামানোটা কোন সওয়াবের কাজ? গুনার কাজ। ছোট্ট না বড়? লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ ঈমানদার, তারা নামাজ পড়ে, হজ করছে, যাকাত দেয়, কোরবানির সময় বড় বড় কোরবানিও দিয়েছে, সে লোকটা দাড়ি কামায় সবসময়। তার মানে হলো এটা যে একটা গুনার কাজ, এটা সে অনুভূতি তার নেই, বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। বহু মানুষ এটা কোনো একটা ব্যাপারই না, তো দাড়ি কাটা ছাটা, কারের দাড়ি ফালানো, এটা এত বড় কি জিনিস, অথচ এটা অনেক বড় গুনাহ। আপনি যদি হজ করলেন, কোরবানি করলেন, অনেক বড় গরু দিয়া, নামাজও পড়ে, আবার মসজিদে কি মাসে মধ্যে আউয়াবিনও পড়ে। আমাদের মসজিদে তো এটা তো মহল্লার মসজিদ না, এই জন্য বোঝা যায় না। দিয়ে এটা মসজিদে দেখবেন, সেখানে অনেক সময় মাগরিবের পরে অনেকে আউয়াবিন পড়ে, কিন্তু দাড়ি নেই। আমি মাঝে মাঝে দেখি ওনার দাড়ি নেই, উনি আউয়াবিন পড়ে, উনি নফল পড়তেছে। এই নফল আউয়াবিন পড়ার থেকে তার উত্তম হতো যে এটা না করে সে দাড়িটা যদি রাখত। কি বলে, এটা উত্তম হতো না? এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া হলো সবচেয়ে বড় কাবিলিয়ত। মিথ্যা কথা বলবো না, এটা অনেক বড় গুনাহ। এখন আমি অনেক ভালো কাজ করতেছি, কিন্তু মিথ্যা কথা বলতেছি, দৈনিক 2, 4, 5টা মিথ্যা হয়েই যায়। অনেক সময় কিতাবের মধ্যে লিখছে, একজন হাদিস বিশারদ, উনি হাদিস সংগ্রহ করতে 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 যাইয়া রাবি তালাশ করতেছে, করতে করতে একজন লোক, উনি খুব হাদিসটা তার থেকে নেওয়ার মতো, তখন একজন লোক পাশে আইসা বললেন যে আপনি তার থেকে যে হাদিস নিবেন, ওনার একটা কারগুজারি আছে আমার কাছে। কি কারগুজারি? উনি ঘোড়া পালে, তো ঘোড়াকে যখন খাবার দেওয়া হয়, একটা পাতিলা, পালতি বা একটা ভাণ্ড, এটার মধ্যে চনা বুট ইত্যাদি এগুলি ভিজাইয়া ঘোড়াকে ওইটার মধ্যে করে খাবার দেয় সবসময়। একদিন উনি এরকম ওই বালতিটার মধ্যে খাবার নাই, বালতিটা হাতে নিয়ে এইভাবে আসছে, ঘোড়া দূরের থেকে দৌড়াইয়া দেখে দৌড়ে আসছে, আইসা এটার মধ্যে মুখ দিয়া দেখে যে খাবার নেই, ঘোড়াটা আবার চলে গেছে। এইটুকু কাজ উনি করছেন, বলে যে তার থেকে হাদিস নেওয়া যাবে না, কারণ উনি একটা জানোয়ারকে ধোঁকা দিছে, যার কারণে ওনার থেকে হাদিস মতাবর না। কত বড় এহতিয়াত, কত বড় কিছু করেছে, একটা জানোয়ারকে ধোঁকা দিছে, খাবারটা দেয় নাই। এটাও একদিন হাদিস গবেষণাদের কাছে অনেক বড় কঠিন আছে। এরকম মিথ্যা কথা জীবনে বলে এরকম হাজারো মানুষ আমরা আছি, এটা কোনো ব্যাপারই না। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া এটা সবচেয়ে বড় কাবিলিয়ত। আমরা এই কাজটা পারবো না ইনশাআল্লাহ।
আমরা তাহাজ্জুদ পড়তে পারি না, আওয়ামী ইশরাক করতে পারি না। ফরজ নামাজগুলি যথাযথ আদায় করি, যেগুলি ওয়াজিবাত আছে সেগুলি আদায় করি, গুনাহ ছেড়ে দিই, গুনাহ ছেড়ে দিই। ধোঁকা দিব না কোনো মানুষকে, ধোঁকা দেওয়া শরীয়তে নাজায়েজ, হারাম। মিথ্যা কথা বলা হারাম। এখন মোবাইলের যুগে যে কত মিথ্যা হয়, সে বাহিরে ফোন করছে, কোথায় আছে, সে বলে যে আমি ঘরে শুয়ে আছি, এখন আমি আর কথা বলব। অথবা সে ঘরে আছে, বলে যে আমি এখন ওখানে আছি। এরকম বহু মিথ্যা হয়, হাজারো মিথ্যা হয়। এটা কোনোভাবে মিথ্যা বলা যাবে না। ছোট বাচ্চাদেরকেও অনেক সময় ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা বলা যাবে না। এই জন্য মনে রাখি। তো ছোট্ট আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আমরা তো মৃতই ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমরা একটা নাপাক মৃত্যু পানির ফোঁটার থেকে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, ব্যাখ্যা বলবো না। ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি। আমি তোমাদেরকে মানুষ বানাইছি, আবার মৃত্যু দিয়েছি, আবার জীবিত করব, তারপরে আমার কাছে তোমাদেরকে আনব। আশ্চর্য, এতগুলি স্তর পার করে তোমাদেরকে আমার কাছে আসতে হবে। তোমরা কেমন করে আমার সাথে নাফরমানি করো, কেমন করে আমার সাথে নাফরমানি করো? সাহস কি তোমাদের? কত বড় সাহস, কি এত বড় দাপট তোমার, এমন কি শক্তি তোমার? এই যে মাত্র নামাজ পড়তে আসতেছি, একজন হুজুরের কথা শুনাইলেন, ফরিদাবাদ মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব। কয় যে জামা খুলতেছিল, জামাটা খুলতে যায় হাত এমনি উঠাইছে, হাতটা উঠানোর পরে এই হাত আর কোনোভাবে না এদিক দিতে পারে না ওই দিক দিতে পারে না, উনি কাইতে হইতে পারে। হায় হায়, সবাইকে ডাকতে তাড়াতাড়ি এসে। এখন ওনাকে ধরার মতো অবস্থা নেই, সারা শরীর ব্যথা অবস্থা হয়ে গেছে। পরে দুই শরীরের মধ্যে এসে কাঠ বাইন্দা তারপরে ওনাকে শোয়াইয়া হাসপাতালে 15 দিন শোয়াইয়া রাখছে। তারপরে আস্তে 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 করে সুস্থ হয়েছে। কি ক্ষমতা? তা হাত উঠেছে, এটা নামানোর ক্ষমতা নেই। তা একজন বাঁকা হয়েছে, ওনার সোজা হইতে পারে না। এই তো শক্তি। এই জন্য আল্লাহ পাক বলে তোর পাওয়ার কত, কত বড় ক্ষমতা, তুই আমার সাথে এত বড় ক্ষমতাসীন হয়ে গেলি, নাফরমানি করতেছ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কত বড় সাহস, কি অহমিকা, কি দাপট। সেকেন্ডের ভিতরে আল্লাহ ধরাশায়ী করে দেয়, ধরাশায়ী হয়ে যায়, একটা সেকেন্ড লাগে না। এই জন্য এই কথাগুলি মনে রাখার বিষয়, মনে রাখবো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, একটা নির্বোধ মানুষ, তোকে আমি এত কিছু শক্তি দিলাম, এত কিছু করলাম, তুই এসে এখন আমাকেই ভুলে গেলি। তুই নিজে সব কিছু স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছ, স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছ। এই জন্য আফসুস, আফসুস, সদ আফসুস। মানুষ কত বড় নির্বোধ। এই যে কালকার পেপারে দিছে, আজকেও পেপারে আসছে, বড় শিক্ষিত ছেলেরা, বড় উচ্চপদস্থ সচিব পদে চাকরি করে, বিদেশে থাকে। আরেকজন বড় শিক্ষিত, তাদের মা যে ঘরের মধ্যে পড়ে খবরও নাই, একটা আস্তাবলের মতো আবর্জনা ময়লার মধ্যে মা পড়ে পড়ে এখানে 1 সপ্তাহ ধরে মইরা রয়েছে, কেউ খবর নিতেও যায় নাই, তার একটু খবরও নেয় নাই। আসছে না? ওরা শিক্ষিত। যেই শিক্ষায় তাকে এতটুকু মানবতা শিখায় নাই, তাকে শিক্ষিত বলাটা তো এটা অত্যন্ত গুনার কাজ। ও শিক্ষিত না, এটা কেমন শিক্ষিত? তার মধ্যে মা বাবা বাদ দিয়া দিলাম, মানবতা, মানবতা যার কাছে এতটুকু মানবতা নাই, তারা কিসে শিক্ষিত? যে শিক্ষায় তোমাকে মানবতা শিখাই নাই, ওইটা শিক্ষা না।
কোন শিক্ষিত তোমরা হলে? আমার মনে হয় এমন রেকর্ড পৃথিবীতে আমি এখনো পাই নাই, আপনারা পাইছেন কিনা, যে কোনো একজন আলেম কোরআন হাদিস পড়ছে, সে এলেম শিখছে, তার মা বাবা এরকম আস্তা বলে ঘোড়ার ঘরের মধ্যে এরকম পয়রা ময়রা রয়েছে, খবরও নেয় না কেউ। আমার মনে হয় এই রেকর্ড এই পর্যন্ত আমার কাছে কোনোদিন আমি পাইনি আমার এই বয়সে। আপনারা পাইছেন কে জানি না। কারণ এটা যে শিক্ষা, ওদের শিক্ষার এই শিক্ষার মধ্যে আসমান জমিন ব্যবধান। ওই শিক্ষায় তাদেরকে মানুষ বানায় নাই, তারা হায়ওয়ান জানোয়ার হয়েছে। আবার আরেকটা দেখলাম, মাকে মাইরা মেজের ভিতরে মাটির ভিতরে গর্ত করে লুকাইয়া রাখছে, 1 সপ্তাহ হয়ে গেছে। এরা জানোয়ার থেকে আরো খারাপ না? দেখি মানুষ কি মানুষ। এই জন্য একটা শিক্ষায় মানুষকে মানুষ বানায়, আর একটা গরু গাধা বানায়। যেটা আমরা অনেক সময় শক্ত করেই বলি, আমাদের সাথে অনেকে মাঝে মধ্যে তর্ক করে, হ্যাঁ আমরা আমাদের শিক্ষা কি মানবতা? তোমাদের শিক্ষায় মানবতা শিখায় না, তোমাদের এই শিক্ষার মধ্যে মানবতা নাই বললেই চলে। তুমি এত বড় শিক্ষিত হওয়ার পরে তুমি নামাজ পড়ো না, তুমি তোমার প্রভুকেই চিনলা না, তুমি আর এই জমিনের মানুষকে চিনবে কেমন করে? তুমি কেমন শিক্ষিত হইলা? বড় শিক্ষিত, চট্টগ্রাম রেলওয়ের অনেক বড় একজন অফিসার, বাড়ি নোয়াখালী। বাবা একজন কৃষক মানুষ, দিন মজুর বদলা দিছে, কষ্ট করে ছেলেকে পড়াই পুরাইয়া বড় হয়েছে, বড় চাকরি হয়েছে। তো মা বেঁচে আছে, মা বাবা থাকে, সে সেখানে বাসা নিয়ে ফ্যামিলি নিয়ে থাকে। মা বলতেছে পিঠা খাওয়ার সিজন, ছেলেটা সেখানে থাকে, ভাল লাগে না। মা কিছু পিঠা বানাইয়া দিছে যে আপনি এগুলি নিয়ে যান। তো আমি তো বাসা চিনি না। অফিস তো চিনেন? বলে হ্যাঁ। আপনি অফিসে গেলেই তো বাসা চিনবেন। গ্রাম্য মানুষ, জামা কাপড়ও ফিটফাট নাই, আগের দিনের গ্রামের জামাগুলি সব তিলি পয়রা সব কেমন হচ্ছে। এই জামা গায়ে দিয়া নোয়াখালীর থেকে ট্রেনে উঠা চিটাং গেছে। চিটাং নাইমা অফিসের সামনে গেছে। অফিসের সামনে গেছে ছোট্ট একটা পোটলা, গেটের মধ্যে, অফিসে ঢুকার গেটের দারোয়ান বলতেছে কি চান আপনি? বলে অমুক আছে নাকি এখানে? ছেলের মতে বাবার মতেই বলছে। ওগো কাছে তো ওগো বস, ও তো দারোয়ান। শোনার পরে কমিয়ে, তুমি কোত্থেকে আইছো? ভদ্রর সাথে কথা বলো। বলে ভদ্রর সাথে তুমি একটু বলো, একটু জানাও খবরটা। ওই বেচারা গুরুত্ব দিচ্ছে না। কোথায় একটা পাগল ছাগল আইছে, আমাদের বসের নাম দিয়ে বলে মুখে আছে নাকি। সে পারতে শেষ পর্যন্ত যেখানে ওই বসের পিয়ন যারা যেখানে মোবাইল রিসিভ করে, হ্যান্ড মোবাইল, সেখানে রিসিপশনে যে স্যারকে বলো একজন লোক নাকি আসছে দেশের থেকে, তাদের বাড়ি নোয়াখালী। সে বলতেছে স্যারের বাবা নাকি সে। স্যারের কাছে খবর দিচ্ছে। স্যার না, স্যার অনেক বড় মানুষ, তো বড় স্যার। স্যারের বাবা এই অবস্থায় আসছে, বাবা হিসাবে পরিচয় দিতে স্যারের প্রেস্টিজে লাগছে। বলতেছে বাসায় চলে যেতে বলো, আমি এখন ব্যস্ত আছি, এখন দেখা করতে পারলাম না। বাবা গ্রাম্য মানুষ না, একটু কষ্ট হয়েছে। তুমি আজকে স্যার হয়েছে, অমুক হয়েছে, তোমার বাবা আমি এত দূরের থেকে নোয়াখালীর থেকে সফর করে আসছি,
তুই পারলি না আমাকে তোর কাছে নিয়ে বসাইয়া ঠান্ডা করে তারপর সাথে নিয়ে দেখি। বাবা মনের দুঃখে গেছে বাসায়। বাসায় যেয়া বউর কাছে, মনে রাখবেন জীবনে ঘটনাটা, আমার এক বন্ধু মানুষ, সে আমাকে ভুলাইছে যে তাদের এলাকার। বাসায় যেয়া বৌমার কাছে এটা দিয়া চোখের পানি জার জার করে ছেড়ে দিছে। বউ সহ্য করতে পারে, এটা কেমন কথা হল? আর তুমি আজকে বস হইছো, স্যার হইছো, তুমি এই বেটার জন্ম সন্তান, হ্যাঁ, তুই এটা কি আচরণ করলি? তোর পরিণতি তো ভালো হবে না। ওখান থেকে সে টেলিফোন করছে, কি ব্যাপার, তুমি শ্বশুরের সাথে এই আচরণ করছো? কই দেখো অফিসের মধ্যে এত মানুষ টানুষ আছে, এদের সামনে আমার বাবা হিসাবে এরা জানলে আমার তো অনেক ক্ষতি হবে এবং তারা আমাকে অত্যন্ত অবমূল্যায়ন করবে। বউ আর তোমার অবমূল্যায়ন? বউটা মানুষের বাচ্চা ছিল। তোমার এই যে বাসার তালামালা দিয়া নাও, আমি চাবিটা দিয়া গেলাম, আমি আমার শ্বশুরকে নিয়ে আমি দেশে চলে যেতেছি। শ্বশুরকে নিয়ে ওই বেটি দেশে চলে আসছে, একদিনের ব্যাপার মাত্র। বাসায় আসছে, এখন তালা খুলছে, মনে কষ্ট। হঠাৎ করে ব্রেনটা জানি কেমন 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 হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খবর পাইছে, বড় বড় ডাক্তার চলে আসছে, ব্রেনটা আউট হয়ে গেছে, মাথা শেষ। বহুত চিকিৎসা, বহুত কিছু করা হলো। এখন চাকরিও গেছে, পরনের লুঙ্গি কাপড়ও শেষ হয়ে গেছে, এখন পাগলের মতো হয়ে গেছে, কোনো চিকিৎসা কাজে আসে না। হয়েছে না বড় লোক? প্রেস্টিজে লেগে যাবে, বাবা পরিচয় দিলে বাবাকে, তুই বড় লোকের মতো, বাস একটু দিলের মধ্যে লাগছে না বাবার, বাস আল্লাহ ব্রেনটা আউট করে দিছে, তোর চাকরি শেষ, চেয়ার শেষ, বসগিরি শেষ, সব শেষ হয়ে গেছে। এই জন্য এরা মানুষ না, এরা জানোয়ার। মানুষটা আমি জানোয়ারে না। এই জন্য বুঝবেন মানবতা। আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা কুফরি করো আমার সাথে, কি আশ্চর্য কথা, তোর কি পাওয়ার কি আছে, আমাকে ভুলে গেলে কি আসবে? এই জন্য মনে রাখি, গুনাহ ছেড়ে দিব, যা পারি নেক আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা দুর্বল, তুমি আমাদেরকে ঈমান দিয়েছো। আল্লাহ আমরা আপনার কাছে শুকর আদায় করছি, কোটি কোটি বারে শুকর জানাই। আল্লাহ আমাদেরকে আপনি ঈমানের দৌলত দিয়েছেন। আল্লাহ কোনোদিন নারাজ হয়ে আমাদেরকে ঈমান থেকে খালি করে দিও না। আল্লাহ আমাদের ঈমানটা আপনি সলব করেন না মাওলা। আল্লাহ ঈমানটুকু নিয়ে আমাদেরকে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দিও মাওলা। আল্লাহ আপনার কত নিয়ামতের কথা আমরা শুনতেছি, আমরা আপনার নিয়ামতের উপযুক্ত আমল করতে পারি নাই মাওলা। আপনি তারপরেও আমাদেরকে মায়া করতেছেন, আমাদেরকে মুসলমান বানাইয়া রাখছেন। আল্লাহ আমরা যেন আপনাকে চিনতে পারি, আল্লাহ আমরা যেন আপনার গোলাম হতে পারি, দয়া করে আপনি একটু তৌফিক দিয়েন মাওলা। আমরা কোনোদিন যেন আপনাকে ভুলে না যাই। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনি প্রকৃত মুসলমান হিসাবে কবুল করেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ দুনিয়ার থেকে যখন আমাদেরকে নিয়ে যাইবা, আমাদেরকে ঈমানের মওত নসিব করে দিও আল্লাহ। এ আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিয়েন আল্লাহ। আল্লাহ জীবনে কত আশা বসে আছে, আমরা আপনার জান্নাতে যাব এই আশা নিয়ে বসে আছি।
আল্লাহ আমাদের এই টুটাফাটা আমলকে উসিলা করে আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যায় আল্লাহ। আল্লাহ আমরা আপনার নারাজিকে ভয় করি, আপনি কোনোদিন আমাদের উপরে নারাজ হইয়েন না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়াগুলি কবুল করেন, আপনার হাবিবের দরবারে দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।